নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ সবজি ডাল। যে কোনো অনুষ্ঠান বাড়ির এই সবজি ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই কিভাবে রান্না করলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো ডাল তৈরি হবে বাড়িতেই, সেটাই আজকে রান্না করে দেখাবো। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবজি ডাল তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম মুগ ডাল। ডালটাকে প্রথমে খুব ভালো করে বেছে নিতে হবে। এইবার একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তবে ডালটা খুব বেশি আমি ভাজবো না, কারণ ডাল বেশি ভাজলে সোনা মুগ ডালের যে একটা ভালো গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে, আর সেদ্ধ হতেও সময় বেশি লাগবে। ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 600 ml মতো জল। জলটা একটু গরম করে নিয়ে ধুয়ে রাখা ডালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লবণ। ডালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ওপরে যে ফেনাটা ভেসে উঠবে সেটাকে হাতা দিয়ে 2-3 বার এইভাবে ফেলে দিতে হবে। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি একটা গাজর। গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে পুরো গাজরটা আমি এখানে দেব না, অর্ধেকটা দেব। নিয়েছি কিছু বিনস। 4-5টা বিনস আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি থেকে কয়েকটা ফুল নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর সবজিগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে সব সবজিগুলো সমান মাপের যেন কাটা হয়। ডালের জন্য সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। 300 গ্রাম ডালের জন্য আমি এখানে 150 গ্রাম মতো সবজি নিয়েছি। খুব বেশি সবজি দিলে ডালটা খেতে ভালো লাগবে না, তাই যতটা ডাল থাকবে ঠিক তার অর্ধেকটা সবজি নিতে হবে। ডালে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, আর ছোট চামচের 1 চামচ সাদা জিরে। এই সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে একটা ডাল ভেঙে দেখিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটা কথা খেয়াল রাখতে হবে, ডাল সেদ্ধ করার সময় কখনোই কিন্তু কোনো হাতা বা চামচ দিয়ে বারবার নাড়া যাবে না, তাহলে ডাল সেদ্ধ হতে সময় বেশি লাগে। আর সব সময় পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ করতে হয়। এবার একটা হাতার সাহায্যে ডালটা একটু ঘেটে দেব। তবে সব ডালগুলো আমি একদম ঘেটে গলিয়ে দেব না, কিছু কিছু ডাল একটু আস্তে আস্তে রাখবো। যেহেতু এখানে ডালের জলটা শুকিয়ে গিয়েছে, তাই কিছুটা গরম জল দিয়ে ডালটাকে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম ভাঙা আর কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, ছোট ছোট টুকরো করে কাটা। আলুটা কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপির টুকরোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। সবজিগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না। যে সবজিটা ভাজতে একটু বেশি সময় লাগবে সেটাকে আমি একটু আগে দিয়েছি, আর যেটা ভাজতে একটু কম সময় লাগবে সেটাকে আমি একটু পরে দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কড়াইশুঁটি।
সব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সবজি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, আর 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ ফাটিয়ে নেওয়া। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ফোড়নটা থেকে যেই একটা ভালো গন্ধ বেরোচ্ছে, এই সময় দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব। টমেটোটা যেই একটু নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে টমেটোটাকে আরো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়েও টমেটোর সঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত ডালটা। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। সবজি দিয়ে ডালটাকে আরো মিনিট 5 একটু ভালো করে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। সবজি দিয়ে মিনিট 5 ডালটাকে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা। ডালটা রান্না হয়ে গিয়েছে, এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি আর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা। সার্ভ করে দিয়েছি আমার আজকের তৈরি করা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের সবজি ডাল। গরম ভাতের সাথে এই রকম সবজি ডাল যে কোনো ভাজা দিয়ে খেতে একদম অমৃত লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রকম সবজি ডাল আপনারা বাড়িতে রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।